হ্যাভ ফেথ, বি কনফিডেন্ট, ইওর মাইন্ড ইজ এ ওয়েপন। আমি যখন দুইটা স্টুডেন্টকে নেই, একটা ভালো স্টুডেন্ট একটা খারাপ স্টুডেন্ট, দুটার ব্রেন লেভেলের মধ্যে সর্বোচ্চ ডিফারেন্স থাকে 20%, কিন্তু দুটার মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স থাকে 100%। দুজন কমপ্লিট ডিফারেন্ট স্টাইলে চিন্তা করে। বড় বিজনেসম্যান আর ছোট বিজনেসম্যানের ডিফারেন্স এটাই, মাইন্ডসেট। কারো নলেজ কম বেশি না, ইভেন টাকাও কম বেশি হয় না, স্টার্টিং ক্যাপিটালটা। ডিফারেন্সটা ক্রিয়েট করে মাইন্ডসেট। তুমি যদি এখন ভাবো আরে একদিন ভালো রেজাল্ট হবে, আমাকে দিয়ে কি চান্স হবে, এই চ্যাপ্টারটা এত কঠিন, এই চ্যাপ্টার কোনো কঠিন না। দিস চ্যাপ্টার ইজ মাই বিচ। এই চ্যাপ্টার আজকে খবর আছে। ইন্টিগ্রেশন আমি এবার এমন ইন্টিগ্রেশন শিখবো, ইন্টিগ্রেশন আমি শিখাবো। সবচেয়ে কঠিন যে টাইপটা আছে ইন্টিগ্রেশনের, ওটা আমি তোর আগে করে পরের ম্যাথটাতে যাবো। তুই কয়টা বই পড়বি? তুই একটা পড়বি 10টা বই। তুইও মানুষ, আমিও মানুষ। মাইন্ডসেট এই জায়গাটাই কনফিডেন্স থাকতে হবে। এত কিছু করতেছি, তারপরে আরে আমাকে দিয়ে হবে, হবে না মানে আমাকে দিয়ে হবে। জিপিএ 5 কিসে? বোর্ডে প্লেস হবে। চান্স পাবো না মানে টপ সিরিয়াল, টপ 100 টার্গেট থাকবে। মাইন্ডসেট, কনফিডেন্স। কেউ তোমার উপর ফেথ রাখবে না, একমাত্র উপরে উনি আছে, উনি রাখবে আর তুমি। এই জার্নিটা খুব ইম্পর্টেন্ট। পুরা টাইম জুড়ে যদি এক ফোঁটা কনফিডেন্স বিল্ড আপ না হয়, আই ক্যান অ্যাসিওর ইউ আফটার 1 মান্থ ইউ উইল কুইট। এবং এত মিজারেবলি কুইট করবা, এরপরে এটাকে ড্রাগ এডিকশনের রিল্যাপস বলা হয়। অনেক অ্যাডিক্ট রিহ্যাব থেকে হাঁটে আসে, রিহ্যাব থেকে সব বাদ দেয়, দেন পরবর্তী দিন একটা বেরিয়ে ধরে, এই শেষ। এতদিন খাইতে 1 প্যাকেট, এবার খাবে 2 প্যাকেট, কারণ এতদিনও কোনো কিছু ফ্লেভার পায় না, কোনো ডবল খাবে। ঠিক তেমনি তুমি কিন্তু এখন ভালো হওয়ার চেষ্টা করছো, তোমার ব্রেনকে বোঝাচ্ছে এইভাবে গেলে আমি মনে হয় ভালো হব। এইবার যখন তুমি গিভ আপ করবা, তোমার ব্রেন প্রতিবারই খেয়াল করে দিবে, বস আগের বার তো খুব দৌড়াইছিলেন বস, ওই ভালো জানতো করতে পারলেন না। সেটা কিন্তু একটা কঠিন সর্বশেষ দৌড়। তো ব্রেনকে ওই কনফিডেন্স, ওই ফেথ নিয়ে যে আমি পারবো। কে কে সবাই বলবে পারবো না। এই যে একটা লাইন, আমি এই লাইনটা খুব, এটা আমার গা কাটা দিয়ে ওঠা একটা লাইন। ইফ এভরিওয়ানস এগেইনস্ট মি, এভরিওয়ান শ্যাল লুজ। আমি এবার জিতবো। এই দিয়েই আজকে স্টার্ট अगेन। ডোন্ট বি আ বিচ। বিচ মানে আমি মেয়েদেরকে ছোট করতেছি না, কিন্তু দিস ইজ আ মেটাফরিক্যাল ওয়ার্ড। এটা দুর্বলতা প্রকাশ করে। দুর্বল হইও না, দুর্বল হইও না। মানে কি, তোমার এই যে পুরা জার্নি করার পরে আবার হঠাৎ করে রিয়েলাইজ করবা আফটার 7 to 10 ডেজ, ধরো তুমি এই কোর্সে ঢুকছো, কোর্সে ঢুকে 100 ক্লাস করে ফেলছো, তারপর তুমি হঠাৎ করে রিয়েলাইজ করো ওরে বাবা আরো 900 ক্লাস বাকি, তখন আবার ধাম করে ডাল খায়। তো এই জন্য যেটা মনে রাখবা, কামব্যাক যেটা আমরা ভুল ভাবি, কামব্যাক কখনো এমন না আজকে সকালে উঠে আমি প্রচন্ড ইমানদার হয়ে গেলাম। তুমি শুনবা বড় বড় হুজুর, বড় বড় মুমিন, বড় বড় নামাজি ব্যক্তিও ভুল করে। ভুল করার পর আল্লাহ কি বলছে? আমার কাছে এসে ক্ষমা চাও, আবার শুরু করো। আমি একটা পাপ করছি দেখে নামাজ ছেড়ে দেই? কোন হুজুর এমন না আমরা একটা ভুল করছি আমরা কোনোদিন ধর্মের দিকে যাবো না। ঠিক তেমনি আল্লাহ যদি তোমাকে সুযোগ দেয়, তুমি নিজেকে সুযোগ দিবে। ঠিক আছে, আমি আমার পথ আবার হারাই ফেলছি, এভাবে যাচ্ছিলাম, এইদিকে গেছি, এখন কি করবো? আবার ব্যাক শুরু, আবার এদিকে গেছি, আবার ব্যাক, আবার শুরু। অর্থাৎ পুরো সাইকেলটা রেগুলারলি রান করতে শিখতে হবে। যখনই ডাউন খাবা, হঠাৎ করে রিলাইজ করছে আচ্ছা 2 দিন ফাঁকি দিছে, ওকে ডান, 3rd দিনে আবার কামব্যাক অ্যাগেন এন্ড অ্যাগেন। এইটা হলো কামব্যাকের মূল মন্ত্র। পুরো জার্নির এইটা হলো চুম্বক অংশ। এটা যদি কেউ ভুলে যায়, তুমি যদি ভাবো কালকে থেকে আমি এগুলা করলাম আর 1 মাস পরে হঠাৎ করে, যে যেমন জসিম গুলশানে ঠেলে আচার ব্যস্ত হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেল, এমন কিন্তু না। জিনিসটা কিন্তু এমন না যে একদিন ডিসিশন নিয়েছি পরের দিন থেকে লাইফ ইমপ্রুভ। ওকে, এরপরে আসো রিমোটিভেট এভরিডে। আমার ফোনে রেগুলারলি, যে এখনো এই যে ইমালে এখনো মোটিভেশনাল গান চলতেছে কন্টিনিউয়াস, আমি রেগুলারলি শুনতেই থাকি। মানে কিছু গান পচে গেছে আমার কানে, বাট আমি শুনি মোটিভেট হই। আমার প্রতিদিন মোটিভেশন লাগে। তোমরা যদি এই যে অনেকে বলো মোটিভেশন ইজ ম্যাস্টারবেশন, কেন? কারণ তুমি একবার মোটিভেশন হইছো, ছিনি একটা দৌড় দিছো, দম শেষ, শেষ। দৌড় দিছি, রেস্ট দিছি, আবার গান শুনছি, আবার দৌড় দিছি, আবার রেস্ট দিছি, আবার গান দিছি। রিমোটিভেট এভরিডে, এভরি উইক, এভরি টাইম। যখনই ডাউন লাগবে রিমোটিভেট, যখনই খারাপ লাগবে রিমোটিভেট। এটা জাস্ট ডিহাইড্রেটের মতো। একটু পানি খাওয়া বাদ দিস, তুই জানিস এমন কি কোনোদিন হবে আমি আজকে 200 লিটার পানি খেলাম, সারা জীবন আর পানি খাবো না? হবে না তো। প্রতিদিন পানি খেতে হবে, ঠিক তো? পানি রেগুলার খাবো, রেগুলার রিমোটিভেট হবে।